মিশরের পিরামিড থেকে যখন ৩,০০০ বছর পুরনো এক মামি পরীক্ষার জন্য ফ্রান্সে আনা হলো, তখন ল্যাবরেটরিতে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা। হঠাৎ মামির শুকনো হাতটি নড়ে উঠল। ভয়ে বিজ্ঞানীরা ল্যাব ছেড়ে দৌড়ে বেরিয়ে গেলেন। এরপর এই রহস্যময় লাশটি পরীক্ষা করতে এলেন বিখ্যাত ফরাসি সার্জন ডাক্তার মরিস বোকাইলি। তিনি যখন মামিটি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন, তখন একটি বিষয় তাকে অবাক করে দিল। ১০০০ বছর পার হয়ে গেলেও মামির দেহের গায়ে তখনও লবণের কণা লেগে আছে। মরুভূমির তপ্ত বালুতে সংরক্ষিত একটি মামির গায়ে এত লবণ এলো কোথা থেকে? দীর্ঘ গবেষণার পর তিনি প্রমাণ করলেন, এই মানুষটি সাধারণ কোনো মৃত্যুবরণ করেনি, বরং সে সাগরের পানিতে ডুবে মারা গিয়েছিল। মৃত্যুর পর তার দেহটি উদ্ধার করে মামি করা হয়। ঠিক সেই মুহূর্তে একজন মুসলিম বিজ্ঞানী ডাক্তার বোকাইলির সামনে পবিত্র কোরআনের সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতটি তুলে ধরেন, যেখানে মহান আল্লাহ তাআলা ফেরাউনকে উদ্দেশ্য করে আজ থেকে ১৪০০ বছর আগেই বলে দিয়েছিলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। ফেরাউনের ডুবে মরা এবং ১০০০ বছর ধরে তার দেহ অবিকৃত থাকার এই নিখুঁত বর্ণনা দেখে ডাক্তার বোকাইলি স্তব্ধ হয়ে যান। বিজ্ঞানের আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই মরুভূমির এক প্রান্তে বসে কেউ কিভাবে এত বড় সত্য বলতে পারেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি সত্যের কাছে নতি স্বীকার করেন এবং ইসলাম গ্রহণ করেন। বন্ধুরা, কোরআন কোনো বিজ্ঞান বই নয়, বরং এটি একটি জীবন বিধান। বিজ্ঞান আজ যা ধাপে ধাপে আবিষ্কার করছে, আল কোরআন তার ইঙ্গিত দিয়ে রেখেছে বহু আগেই।